হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ই রিক্সা এক্সজুম চার্জার। তো এই চার্জারটা আমার কাছে এসেছে যে চার্জ হচ্ছে না, তার মানে এটা অন হচ্ছে না। তো তো এটা আমি খুলে নিয়েছি। তো এবারটা আমি চেক করব। তো প্রথমে আমি এটা চেক করেছিলাম, ভোল্টেজগুলো সব ঠিকঠাক আছে, কিন্তু সেটটা অন হচ্ছে না, এটাই প্রবলেম। তো আগে আমি ভোল্টেজগুলো মেপে তোমাদেরকে দেখাবো কোথায় কত ভোল্টেজ থাকে। ঠিক আছে, থাকার পরেও সেটা অন হচ্ছে না। তো কেন অন হচ্ছে না সেটাও তোমাদেরকে দেখাবো, এবং ড্রাইভার সেকশনটা আমি কিভাবে চেক করছি সেটাও দেখাবো। তো তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আমি মিটারের গ্রাউন্ড কর্ডটা এর সঙ্গে জয়েন করে নিলাম, যাতে আমি তোমাদের ভোল্টেজগুলো অ্যাকুরেট দেখাতে পারি। ঠিক আছে, তো ভোল্টেজগুলো আগে মাস্ট তোমাদের জানতে হবে কোথায় কত ভোল্টেজ থাকে। কিন্তু এতে ভোল্টেজ কিন্তু সব ঠিক আছে, তবুও কিন্তু সেটা অন হচ্ছে না, এটাই হচ্ছে এর প্রবলেম। তো তোমাদেরকে একটু জুম করে দেখাই আগে। তো দেখতে পাচ্ছি আমি গ্রাউন্ড তারটা এখানে সোল্ডার করে নিয়েছি মিটারের কটের সঙ্গে, যাতে ভোল্টেজটা অ্যাকুরেট মানে দেখায়। এবার আমি একটা লাইন দিয়ে তোমাদেরকে ভোল্টেজগুলো দেখাবো যে সেটটা আমার কেন অন হচ্ছে না, ভোল্টেজগুলো সব ঠিক থাকা সত্ত্বেও। ঠিক আছে, তো এখানে 48 ভোল্ট দেখব। তো এখানে 43 ভোল্ট আছে, আমার ব্যাটারিটা একটু চার্জ কম আছে ওই জন্যে। তো এখানে 10 ভোল্ট 12 ভোল্টটা দেখব, 12 ভোল্টটাও ঠিক আছে, 10 ভোল্টটাও ঠিক আছে। এখানে ড্রাইভার সেকশানে দেখব 12 ভোল্ট আছে নাকি, যেটা ড্রাইভার সেকশানটাকে অন করে। তো এখানে দেখো ড্রাইভার সেকশানে 12 ভোল্ট আছে, এখানে ভোল্টেজ একদম পারফেক্ট। এখানেও কিন্তু ড্রাইভার সেকশানে ভোল্টেজ আসছে 11.8। তো এইসব ভোল্টেজগুলো সব ঠিক আছে, তবুও কিন্তু সেটা আমার অন হচ্ছে না। এখানে 5 ভোল্টটা দেখব, যেটা রেগুলার আইসি আছে এখানে। এখানে 5 ভোল্ট ঠিক আছে, 4 নয়, তো ঠিক আছে এটা। তা সত্ত্বেও কিন্তু সেটা আমার অন হচ্ছে না। এখানে 48 ভোল্ট থাকার কথা, এই ভোল্টেজটাও আছে। তো আমার ব্যাটারিটা একটু ডাউন আছে বলে 42 ভোল্ট দেখাচ্ছে, ও তো অসুবিধা নেই। তো সেটটা কিন্তু তোমাদের অন হবে। ঠিক আছে, 40-এর মধ্যে ভোল্টেজ থাকলেও সেটা কিন্তু অন হবে, কিন্তু এটা অন হচ্ছে না। তো এবার লাইনটা দিলাম, তো দেখো, তো আমার পাওয়ার লাইন চলে এসেছে, কিন্তু সেটটা আমার অন হচ্ছে না। এটা একটু নতুন ফল্ট। দেখো দেখো আমার সিরিজ ল্যাম্পটাও কিন্তু জ্বলছে না, যেতে মানে সেটটা অন হলে যে লোড নেবে, লোড নিলে সিরিজ ল্যাম্পটা জ্বলে, সেটা কিন্তু অন হচ্ছে না। কিন্তু এখানে কিন্তু অনের এলইডিটা জ্বলে গেছে, কিন্তু তবু কিন্তু সেটটা অন হয়নি। ঠিক আছে, দেখো ফ্যানও ঘুরছে না, সিরিজ ল্যাম্পও কিন্তু আমার জ্বলছে না, মানে লোড নিচ্ছে না। তো কী প্রবলেম সেটা দেখব। তো ড্রাইভার সেকশানটা আগে আগে চেক করব আমি সহজ উপায়ে। তো কীভাবে ড্রাইভার সেকশানটা চেক করা যায়, তার জন্য আমাকে দুটো এলইডি নিতে হবে। তো তোমাদেরকে আমি এই এলইডি দিয়ে ভিডিও অনেক বানিয়ে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো দেখে নিতে পারো। তো এলইডি দিয়ে তোমরা বুঝতে পারবে যে ড্রাইভার সেকশানটা ঠিক আছে কি ভালো আছে। ঠিক আছে, তারপরে কিন্তু তোমরা অন্য কিছু করবে। ফার্স্ট আগে ড্রাইভার সেকশানটা আগে চেক করবে, মেন ড্রাইভার সেকশানের প্রবলেম বেশি হয়। তো দুটো এলইডির মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে এলইডি দুটো যদি ভালোভাবে জ্বলে তাহলে জানবে যে ড্রাইভার সেকশানটা ওকে, আর এলইডি যদি না জ্বলে তাহলে জানবে ড্রাইভার সেকশানটা প্রবলেম আছে। তখন ড্রাইভার সেকশানের দিকে আগে তোমরা দেখবে। তো অনেকেই তোমরা বুঝতে পারো না যে এটা কোন সাইডের প্রবলেম, ড্রাইভার সেকশান না এসির আউটপুটের প্রবলেম না ইনপুটের প্রবলেম, তোমরা বুঝতে পারো না, গোটা বোর্ড হাতড়াও। তো আগে তোমাদেরকে জানতে হবে ড্রাইভার সেকশানের প্রবলেম না মসফেটের প্রবলেম, এগুলো তোমাদেরকে জানতে হবে। ওই জন্য আগে দুটো এলইডি দিয়ে তোমাকে ড্রাইভার সেকশানটা চেক করে নেবে। আর এলইডি দুটো লাগাবে ড্রাইভারের উপরে, মানে এসির দিকে আমি যেরকম লাগাচ্ছি সেরকম লাগাবে। নেগেটিভ পজিটিভ উল্টো হলেও অসুবিধা নেই, মানে যখন লাগাবে দুটো এলইডির ঠ্যাং যেন সমান থাকে। ঠিক আছে, আর এখানে অক্টোকাপলারের দুটো পিন শর্ট করে দেবে, দিয়ে ব্যাটারি ভোল্টেজ দেবে, এসি ভোল্টেজ দেবে না, কিন্তু ব্যাটারি ভোল্টেজ দেবে। যদি ড্রাইভার সেকশানটা ওকে হয় তো এলইডি দুটো জ্বলবে, জোরে জ্বলবে। আর ড্রাইভার সেকশানটা যদি প্রবলেম হয় তো এলইডি কিন্তু জ্বলবে না, হয়তো একটা জ্বলবে একটা জ্বলবে না। তো জানবে একটা যদি না জ্বলে তাহলে জানবে খারাপ। তা দুটো দেখো এলইডি ফুল জ্বলছে, তার মানে আমার ড্রাইভার সেকশানটা ওকে। এর মধ্যে যদি একটা এলইডি জ্বলতো কিংবা আরেকটা যদি এলইডি না জ্বলতো, যেই পাশে এলইডি জ্বলবে না সেই পাশে ড্রাইভার সেকশানটা প্রবলেম হয়।
ঠিক আছে, এগুলো তোমাদের একটু দেখে নিতে হবে। এগুলো কিন্তু সহজ উপায় ডাইভার সেকশনটা চেক করার নিয়ম। তো এখানে দেখো আমি অক্টোকাপলার দুটো পিন শর্ট করে দিয়েছি, এই পিন দুটো শর্ট করতে হবে। এই পিন দুটো শর্ট না করলে কিন্তু ডাইভার সেকশন তোমরা ভালো কি খারাপ বুঝতে পারবে না, এটা একটা ফিডব্যাক যায় ভোল্টেজ, ঠিক আছে। তো এগুলো কিন্তু সহজ উপায়ে ডাইভার সেকশন চেক করার পদ্ধতি, না জানলে জেনে নাও, তোমাদের কাজে আসবে অনেকই। তো আমার ডাইভার সেকশনের প্রবলেম নেই, পুরো সলভ, মানে ঠিক আছে। তো আমাকে এবার আউটপুটে দেখতে হবে যে কি খারাপ আছে, ঠিক আছে। তো এলইডি দুটো আমি খুলে নিলাম, খুলে নেওয়ার পরে অক্টোকাপলারের যে শর্ট ছিল সেটাকে আমি খুলে দেবো, দিয়ে তারপরে আমি দেখব। আর এখানে একটা পিএফ থাকে 335 যে 400 ভোল্টের, ওই পিএফটা খারাপ হলেও হয়। এই যে পিএফটা দেখতে পাচ্ছ, তো ফার্স্ট আমাকে এটা আগে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আগে দেখব যে মাপে হয়তো ঠিক দেখায় কিন্তু লোডে কাজ করে না, এটাকে আমি আগে চেঞ্জ করে দেখব যে আমার পিএফটা খারাপ কি ভালো। এখানে আমি একটা 335 যে পিএফ এখানে লাগাবো, লাগিয়ে দেখব। আমি যেরকম পদ্ধতিতে কাজটা করছি তোমরা ঠিক সেম এরকম পদ্ধতিতে কাজ করবে। আগে ড্রাইভার সেকশনটা আগে চেক করে নেবে যে ড্রাইভার সেকশনটা ভালো আছে কি খারাপ। যদি ভালো থাকে তো তাহলে ওই সাইডে দেখবে, আর যদি ড্রাইভার সেকশনের প্রবলেম হয় তো ওই ড্রাইভার সেকশন চেক করলেই তোমরা কিন্তু রোগটা ধরে ফেলতে পারবে। এটা কিন্তু সহজ উপায় কাজটা শেখার, ঠিক আছে। তোমাদের কিন্তু আমি হাতে করে শেখাচ্ছি, যদি এর থেকে যদি কিছু না শিখতে পারো কিছু করার নেই। তো না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, তো সেই কমেন্টের ভিত্তিতে আমি তোমাদেরকে আরও ভিডিও বানিয়ে দেবো। তো চলো এবার আমি পিএফটা লাগিয়ে নিয়েছি, এবার অন করব, দেখবো আমার সেটটা অন হয়েছে কি না। তো ব্যাটারি তারটা আমি লাগিয়ে নিলাম, নেগেটিভ পজিটিভ। তো দুটো এলইডির মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারলাম যে আমার ড্রাইভার সেকশনটায় কোনো প্রবলেম নেই, যা প্রবলেম আছে এসির দিকটায়, ঠিক আছে। তো আমি লাইন দিয়েছি, দেখি সেটটা আমার অন হচ্ছে কি না হচ্ছে, ফ্যান ঘুরছে কি না ঘুরে। যদি না হয় তো আরও অন্য কিছু পার্টস আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, তাহলে কিন্তু তোমরা কাজটা শিখতে পারবে। তো সেটা কিন্তু আমার অন হয়েছে, দেখতে পাচ্ছ দুটো এলইডি জ্বলে গেছে এবং সিরিজ ল্যাম্পের লোডও নিয়ে নিয়েছে। তখন কিন্তু লোড নিচ্ছিল না, এখন কিন্তু লোড নিয়েছে। হ্যাঁ দেখো এলইডিগুলো কিন্তু এবার চার্জ হচ্ছে, সিগনাল দেখাচ্ছে। ফ্যান এখনও ঘোরেনি, এখনও মানে পারফেক্ট অ্যাম্পিয়ার পাইনি, যেহেতু আমার ব্যাটারি একটু ডাউন আছে বলে। তো ফ্যানটাও ঘুরবে। তো এটা আমার সিরিজ ল্যাম্পে আছে, তো এবার আমি একটা ডাইরেক্ট লাইন দেবো, ঠিক আছে। তোমরা সবসময় কাজ করবে সিরিজ ল্যাম্পে, তাহলে কিন্তু ভালো, মানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ডাইরেক্ট লাইনে কাজ করবে। তো একটুখানি টাইম নেবে, এটা 9 সেকেন্ডের মতন টাইম নেবে ওই ভোল্টেজটা কাট করার জন্য, তারপরে কিন্তু সেটটা আমার অন হবে, যেহেতু আগে লাইন দেওয়া ছিল। তো আমি লাইন দিয়েছি, তো দেখো সেটা আমার অন হয়ে গেছে। এবার দেখবো যে আমার ফ্যানটা ঘুরছে নাকি, অ্যাম্পিয়ার তো নিচ্ছে। তো পারফেক্ট অ্যাম্পিয়ার না এলে কিন্তু ফ্যান ঘোরে না, এটা মাথায় রাখবে। পারফেক্ট যদি অ্যাম্পিয়ার না হয় তাহলে কিন্তু ফ্যান ঘোরে না। অনেকেই দেখি এখানে যে ট্রানজিস্টর থাকে সেই ট্রানজিস্টর কিন্তু শর্ট করে দেয়, কিন্তু এগুলো শর্ট করে দেওয়ার নিয়ম নয়। এই ফ্যানটা কিন্তু অটো কাট সিস্টেম, ঠিক আছে। পারফেক্ট অ্যাম্পিয়ার পেলেই কিন্তু ফ্যানটা চালু হবে। তো আমার ফ্যানটা এখন ঘোরে স্টার্ট হয়ে গেল, মানে অ্যাম্পিয়ার পারফেক্ট পেয়ে গেছে। তো আমার ব্যাটারিটা ডাউনের জন্যে এটা আপ ডাউন হচ্ছে। তো দেখো 4টে এলইডি আমার ফুল চলছে সবুজ। তো সেটটা পুরো আমার ওকে হয়ে গেছে। তো প্রবলেমটা কী ছিল, এই পিএফটা, ঠিক আছে। তোমাদের দেখাবার জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানালাম। তোমরা ফার্স্ট আগে যে কোনো এইসব চার্জার এলেই ফার্স্ট আগে তোমরা ড্রাইভার সেকশন চেক করে নেবে। চেক করে নেওয়ার পরে তারপর তোমরা অন্য কিছু করবে, তাহলে তোমাদের কাজটা বুঝতে সুবিধা হবে যে ড্রাইভার সেকশনের প্রবলেম না ইনপুটের প্রবলেম, সেটা তোমাদের বুঝতে হবে। তোমরা যদি ড্রাইভার সেকশন আগে না চেক করো তাহলে কিন্তু তোমরা কাজটা কোনো দিনই সাকসেসফুল করতে পারবে না, আর প্রচুর টাইম লাগবে। যাতে শর্ট টাইমের মধ্যে হয়ে যায় সেইটাই। এটা দেখো 335 যে পিএফ 3.3K মানে 335, এটা 250 ভোল্টের কন্ডেন্সার আছে, আমি এটা 400 ভোল্টের লাগিয়েছি, ঠিক আছে। এটা কিন্তু সহজ পদ্ধতিতে কাজটা শেখার। তা তোমরা এরকমভাবে কাজগুলো শিখবে, তাহলে কিন্তু তোমাদের কাজটা করতে তাড়াতাড়ি হবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে
লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।